ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের জৈব-রসায়ন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি মিথেনটা নিয়ে আলোচনা করছি। দেখো, মিথেনের সংকেতটা কি না CH4, এটা তোমরা সবাই জানো, এর আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি বারবার। এবার আসি উৎস। দেখো, মিথেনের উৎস কোথায় না, মিথেনের উৎস মেনলি কিন্তু প্রাকৃতিক গ্যাসে কত পরিমাণ থাকে, 40 থেকে 90% কিন্তু থাকে। প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসে কিন্তু মিথেন পাওয়া যায়। অনেক সময় কোশ্চেন পড়ে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, তখন তোমাদের লিখতে হবে কিন্তু মিথেন। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এই পয়েন্টসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসি কোল গ্যাস। কোল গ্যাসেও কিন্তু প্রচুর পরিমাণ মিথেন থাকে, সেটা কত পার্সেন্ট না 40% কিন্তু থাকে। কোল গ্যাসেও কিন্তু পড়ে যে কোল গ্যাসে কোন উপাদানটা থাকে, তখন তোমাদের কিন্তু মিথেন লিখতে হবে। সুতরাং এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসি 3 নম্বর পয়েন্টটা, সেটা কি না কয়লা খনির গ্যাসেও কিন্তু সামান্য পরিমাণে মিথেন পাওয়া যায়। এখানে দেখো সামান্য কথাটা আমি লিখে দিয়েছি, তার মানে সামান্য পরিমাণে কিন্তু কয়লা খনির গ্যাসও পাওয়া যায়। ঠিক আছে, এই কয়লা খনির গ্যাসে মিথেন পাওয়া যায় বলেই সেই কারণে কিন্তু কয়লা খনিতেই মাঝে মাঝে অগ্নিকাণ্ড ঘটে, শুধুমাত্র কি মিথেন উপস্থিত থাকার জন্য। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এই 3টে পয়েন্টই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছি দেখো মিথেনের ব্যবহারটা। প্রথম ব্যবহারটা কি না, মিথেন ব্যবহার করা হয় জ্বালানি রূপে। এই জ্বালানি রূপে কিভাবে ব্যবহার করা হচ্ছে না, বায়ু ও মিথেনের মিশ্রণে অগ্নি সংযোগ করলে গ্যাসটি জ্বলে ওঠে ও প্রচুর তাপ তৈরি হয়। এই তাপ তৈরি হওয়ার জন্যই কিন্তু মিথেনকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করছি। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি 2 নম্বর পয়েন্টটা, সেটা কি না কার্বন ব্ল্যাক তৈরিতে। কার্বন ব্ল্যাকটা তোমরা কোথায় দেখেছো না, কার্বন ব্ল্যাকটা তোমরা দেখেছো মোটর গাড়ির টায়ারে দেখেছো, এছাড়া টাইপ মেশিনের ফিতেতে এটা দেখেছো, জুতো ও ছাপার কালিতেও কিন্তু ব্যবহার করা হয় এই কার্বন ব্ল্যাক। সুতরাং কার্বন ব্ল্যাক তৈরিতে কিন্তু মিথেন আমাদের প্রয়োজন হয়। এবার আসি 3 নম্বর পয়েন্টটা, সেটা কি মিথানল ও ফর্মালডিহাইডের শিল্প উৎপাদন। এবার আসছি 4 নম্বর পয়েন্টটা, সেটা কি না মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুতিতেও কিন্তু মিথেন আমাদের প্রয়োজন হয়। তাহলে এই 4টে পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি পরের পয়েন্টটা, সেটা কি না রাসায়নিক বিক্রিয়া মিথেনের। প্রথম পয়েন্টটা কি না মিথেন কিন্তু দহন বিক্রিয়া ঘটায়। সেটা কিভাবে ঘটায় না মিথেন নিজে দাহ্য, মানে নিজে কিন্তু জ্বলে, কিন্তু অপরকে দহনে সাহায্য করে না, কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না মিথেনকে। তাহলে এবার আসছি, এইটা হচ্ছে তার ভৌত ধর্ম, এইটুকুটা ঠিক আছে। তাহলে কিভাবে দহন বিক্রিয়াটা ঘটায় মিথেন, সেটা হচ্ছে পরের পয়েন্টটা কিন্তু আলোচনা করা হয়েছে। সেটা কি লেখা আছে দেখো, মিথেনকে বায়ুতে পোড়ালে দীপ্তিহীন হালকা নীল শাখায় জ্বলে কার্বন ডাই অক্সাইড, যার সংকেত হচ্ছে CO2, ও জলীয় বাষ্প, যার সংকেত হচ্ছে H2O তৈরি হয়, ও তার সঙ্গে কিন্তু প্রচুর তাপ তৈরি হয়। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা কিন্তু আমি নিচে লিখছি। দেখো কার কার সঙ্গে বিক্রিয়া হচ্ছে, মিথেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে। কার বিক্রিয়া না, সেটা হচ্ছে অক্সিজেন। দেখো এখানে বায়ুতে কথাটা লেখা আছে, সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে মিথেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া ঘটে কি তৈরি হচ্ছে বললাম না কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, যার সংকেতটা কি না CO2। আর কি তৈরি হচ্ছে না জলীয় বাষ্প তৈরি হচ্ছে, যার সংকেতটা কি, সংকেতটা হচ্ছে H2O। আর কি তৈরি হচ্ছে, প্রচুর তাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, এই তাপের চিহ্নটাকে ডেল্টা দিয়ে করা হয়। আর এই তাপের পরিমাণ মোটামুটি কত হয় না 213 কিলো ক্যালোরি কিন্তু হয়। কত বললাম না 213 কিলো ক্যালোরি। ঠিক আছে, এটা হচ্ছে কিলো ক্যালোরি। এবার দেখো এই বিক্রিয়াটা কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। সেই গুরুত্বটা কি, এটা কিন্তু অনেক সময় পড়ে যে মিথেনের দহন বিক্রিয়াটি লেখো এবং এটির গুরুত্ব লেখো। দহন বিক্রিয়াটা তোমাদের কি লিখতে হবে না এইখান থেকে কিন্তু শুরু করতে হবে। মিথেনকে বায়ুতে পোড়ালে দীপ্তিহীন হালকা নীল শাখায় জ্বলে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প তৈরি হয় ও প্রচুর তাপ তৈরি হয়। ঠিক আছে, প্রচুর তাপ কথাটা লিখতে কিন্তু ভুলবে না, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ 200 কিলো ক্যালোরি তাপ তৈরি হচ্ছে, তার মানে কতটা বেশি তাপ তৈরি হচ্ছে। এবার আসি এই বিক্রিয়াটার গুরুত্বটা কি।
মিথেন তাপ উৎপাদক জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হচ্ছে জ্বালানি হিসাবে? কারণ দেখো এই যে বিক্রিয়াটাতে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেই কারণেই কিন্তু মিথেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে কত তাপ? না 200 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে এই কোশ্চেনটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আসছে দেখো পরের রাসায়নিক বিক্রিয়াটা, সেটা কি? প্রতিস্থাপন বিক্রিয়া। ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। দেখো প্রথমেই আমরা জেনে নেব প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা কি। দেখো কি লিখেছি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগে মধ্যস্থ কোনো পরমাণু বা গ্রুপ অন্য কোনো পরমাণু বা গ্রুপের দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। দেখো যেমন একটা বিক্রিয়া আমি বলছি না, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট তৈরি করছে এবং তার সঙ্গে কিন্তু হাইড্রোজেন তৈরি করছে। এবার বিক্রিয়াটাতে ভালো করে খেয়াল করো। দেখো এই সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে সেটা কে প্রতিস্থাপিত করছে বা বের করে দিচ্ছে? না জিঙ্ক বের করে দিয়ে কিন্তু হাইড্রোজেনের জায়গাটা দখল করে নিয়ে জিঙ্ক সালফেট তৈরি করছে এবং এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে কিন্তু একটা নতুন যৌগ গঠন করছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। আশা করি বুঝতে পেরেছ। এটাই কিন্তু বলা আছে কি প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটাতে কি বলা আছে, কোনো যৌগের মধ্যস্থ কোনো পরমাণু বা গ্রুপ অন্য কোনো পরমাণু বা গ্রুপের দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠন করে। তার মানে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে দিচ্ছে বা বের করে দিচ্ছে, তার জায়গায় কে আসছে? না জিঙ্ক আসছে, সেই কারণে কিন্তু জিঙ্ক সালফেট তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। এবার আসছি যে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা ঠিক একই পদ্ধতিতে কিন্তু ঘটবে, মানে মূল জিনিসটা কিন্তু এটাই, প্রতিস্থাপন করবে একজনকে অপরজন। ঠিক আছে, দেখো এর কিন্তু অনেকগুলো শর্ত আছে, মানে কতকগুলো শর্ততে কিন্তু ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে। প্রত্যেকটা শর্ত সহ কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। যখন প্রখর সূর্যালোক থাকবে তখন মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় বিস্ফোরণ ঘটে কি তৈরি হবে? না কালো কার্বন গুঁড়ো তৈরি হয়। কি বললাম? যখন সূর্যালোকটা কিন্তু প্রখর হবে তখনই কিন্তু এই ঘটনাটা ঘটবে। তাহলে বিক্রিয়াটা লিখছি, তাহলে বিক্রিয়াটা কি? না মিথেন তার সঙ্গে কে বিক্রিয়া ঘটছে? দেখো ক্লোরিন বিক্রিয়া করছে। তাহলে ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করছে? ক্লোরিন বিক্রিয়া করে কিন্তু কালো কার্বন, এখানে দেখো লেখা আছে কালো কার্বন তৈরি করছে, আর তার সঙ্গে কি তৈরি হচ্ছে? না এইচ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আরেকবার বলি শর্তটা কি? না প্রখর সূর্যালোকে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই পয়েন্টটাও কিন্তু মাঝে মাঝে তোমাদের পড়ে যে প্রখর সূর্যালোকে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কি তৈরি হয়, মানে এখানে শূন্যস্থান দিয়ে দিলে তোমাদের কিন্তু এই জায়গাটায় লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে পড়ে কোশ্চেনটা। এবার আসছি দেখো প্রখর সূর্যালোক, এটা আমরা পড়লাম। যখন আমরা বিক্ষিপ্ত সূর্যালোক ব্যবহার করব তখন কি হবে, বা অতিবেগুনি রশ্মি যখন আমরা ব্যবহার করব তখন কি হবে? তোমাদের বেশি পড়ে যেটা, সেটা হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোকটা। ঠিক আছে, তাহলে অতিবেগুনি রশ্মি বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি একটি একটি করে, মানে একবারে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে না। প্রথম হাইড্রোজেনটা বের হবে, তারপর আরেকটা হাইড্রোজেন, তারপর আরেকটা হাইড্রোজেন, তারপরে কিন্তু আরেকটা হাইড্রোজেন, এইভাবে কিন্তু 4টে হাইড্রোজেন পরপর প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠন করবে। তাহলে কি বললাম দেখো, একটি একটি করে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যথাক্রমে কোন কোন যৌগ তৈরি হবে? না মিথাইল ক্লোরাইড, যার সংকেতটা হচ্ছে CH3Cl, এটা কিন্তু Cl। ঠিক আছে, আর কি তৈরি হবে? মিথিলিন ক্লোরাইড, যার সংকেতটা কি? CH2Cl2। তারপরে কি তৈরি হবে? না ক্লোরোফর্ম তৈরি হবে, যার সংকেতটা কি? CHCl3। আর কি তৈরি হবে? কার্বন টেট্রাক্লোরাইড, যার সংকেতটা কি? CCl4 উৎপন্ন করে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পড়ে। তোমরা মনে রাখবে বারবার কন্ডিশনগুলো, একটা হচ্ছে প্রখর সূর্যালোকে পড়লে, আর একটা কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোকে পড়লে। বিক্ষিপ্ত সূর্যালোকের হলে কিন্তু 4টে বিক্রিয়া ঘটে, আর প্রখর সূর্যালোক হলে কিন্তু একটাই বিক্রিয়া ঘটে। এবার বিক্রিয়াগুলো দেখো লিখছি। বিক্ষিপ্ত সূর্যালোক থাকলে কি কি হয়, কি বললাম? না প্রথম হচ্ছে মিথেনের সঙ্গে
ক্লোরিনের বিক্রিয়ায়। সেটা কখন? না বিক্ষিপ্ত সূর্যালোক। তাহলে কি বললাম, একটি একটি করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে কার দ্বারা? না ক্লোরিন পরমাণু দ্বারা। এখানে দেখো আমি একটি একটি করে লিখে দিয়েছি। একটি একটি করে ক্লোরিন পরমাণু দ্বারা হাইড্রোজেন পরমাণুগুলি প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, দেখো এখানে কটা হাইড্রোজেন আছে? মিথেনে 4টে হাইড্রোজেন। তাহলে দেখো একটা হাইড্রোজেন আমার বেরিয়ে গিয়ে কে প্রবেশ করছে? তার জায়গায় কিন্তু ক্লোরিন প্রবেশ করছে। আর একটা হাইড্রোজেন কিন্তু বেরিয়ে যাচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি। একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় কিন্তু একটা ক্লোরিন প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে কি তৈরি হচ্ছে? দেখো CH, এখানে 4টে হাইড্রোজেন, তার জায়গায় একটা বেরিয়ে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে কত? 3টে পড়ে থাকছে। আর তার জায়গায় কে প্রবেশ করছে? না Cl কিন্তু প্রবেশ করে যাচ্ছে। আর কি তৈরি হচ্ছে? না তার সঙ্গে কিন্তু HCl তৈরি হচ্ছে, কারণ এখানে একটা ক্লোরিন প্রবেশ করছে, আর তার মানে এখানে একটা ক্লোরিন পরমাণু পড়ে আছে, আর এই হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে গিয়ে কিন্তু HCl তৈরি হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আর এর নামটা কি বললাম? না এর নামটা কিন্তু মিথাইল ক্লোরাইড আমি বলে দিলাম। তাহলে মিথাইল ক্লোরাইড। এবার আসছে পরের বিক্রিয়াটা। দেখো পরের বিক্রিয়ায় দেখো এখানে কি তৈরি হচ্ছে? না মিথাইল ক্লোরাইড। তার মানে এবার কিন্তু মিথাইল ক্লোরাইডের সঙ্গে কার বিক্রিয়া হবে? না ক্লোরিনের বিক্রিয়া হবে। ঠিক আছে, দেখো এখানে কটা হাইড্রোজেন আছে? এখন 3টে হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কে প্রবেশ করবে? না ক্লোরিন পরমাণু একটা প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার মানে কটা পড়ে আছে? 2টো পড়ে আছে। তার জায়গায় কে প্রবেশ করবে? এখান থেকে একটা ক্লোরিন পরমাণু প্রবেশ করবে। তার মানে কি, এখন দেখো 2টো ক্লোরিন হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে এখানে আমি লিখে দেবো এখন Cl2 লিখে দেবো। ঠিক আছে, আর কি তৈরি হবে? এখানে দেখো একটা ক্লোরিন আছে, আর এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার মানে কি তৈরি হবে? HCl তৈরি হবে। ঠিক আছে, এবার দেখো এর নামটা কি? না এর নামটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড। ঠিক আছে, এবার আসছে দেখো পরের বিক্রিয়াটা। এখানে কি তৈরি হলো? না মিথিলিন ক্লোরাইড তৈরি হলো। তাহলে CH2Cl2 সেটা কার সঙ্গে বিক্রিয়া করবে? না ক্লোরিন পরমাণুর সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে, ক্লোরিন অণুর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? এখানে দেখো কটা হাইড্রোজেন আছে? 2টো হাইড্রোজেন। এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এখানে কিন্তু একটা ক্লোরিন পরমাণু প্রবেশ করবে। তাহলে কি তৈরি হবে? একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে 2টো থেকে, তার মানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে দেখো একটা ক্লোরিন পরমাণু যদি প্রবেশ করে, তাহলে এখন কটা Cl হচ্ছে? না 3টে কিন্তু Cl হয়ে যাচ্ছে, আমি লিখে দিলাম। আর কি তৈরি হচ্ছে? এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল সেইটা, আর এখানে একটা ক্লোরিন পরমাণু পড়ে আছে, সেটা বিক্রিয়া করে HCl তৈরি করে ফেলছে। আর এর নামটা কি বললাম? এর নামটা দেখো বললাম ক্লোরোফর্ম। ঠিক আছে, আমি নিচে লিখে দিচ্ছি নামটা কি? না ক্লোরোফর্ম। ঠিক আছে, এবার দেখো এই ক্লোরোফর্ম আমি কিন্তু এবার লিখব এইখানে। তাহলে ক্লোরোফর্ম CaCl3 কার সঙ্গে বিক্রিয়া করছে? এখন ক্লোরিন অণুর সঙ্গে বিক্রিয়া করছে। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এটি কে প্রতিস্থাপিত করবে বা বের করে দেবে? সেটা হচ্ছে ক্লোরিন পরমাণু একটা বের করে দেবে। তার মানে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এখন কি পড়ে থাকছে? একটা C পড়ে থাকছে, আর এখান থেকে একটা ক্লোরিন পরমাণু এখানে প্রবেশ করছে। তার মানে এখন কটা ক্লোরিন হয়ে যাচ্ছে? না এখন কিন্তু 4টে ক্লোরিন হয়ে যাচ্ছে, সেই কারণে আমি কিন্তু CCl4 লিখে দিলাম। আর এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, আর এখানে একটা ক্লোরিন পরমাণু পড়ে আছে। বিক্রিয়া করে কি তৈরি করবে? না HCl তৈরি করে ফেলবে। আর এর নামটা কি বলেছি? দেখো এর নামটা বলেছি কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, কারণ এখানে আমার লেখার জায়গা নেই, সেই কারণে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা নিচে লিখে দেবে এর নিচে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 4টে বিক্রিয়া হয় যখন বিক্ষিপ্ত সূর্যালোক হয়, আর প্রখর সূর্যালোকে আমি কিন্তু একটাই বিক্রিয়া ঘটিয়েছি। আশা করি বুঝতে পেরেছো, ভীষণ ইম্পর্টেন্ট, সেই কারণে কিন্তু বারবার তোমাদের আমি বলে দিচ্ছি। এবার আসছে দেখো পরের বিক্রিয়াটা, মানে এখান থেকে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমি কার ক্ষেত্রে বললাম? না শুধুমাত্র কিন্তু ক্লোরিনের সঙ্গেই কিন্তু মিথেনের আমি প্রতিস্থাপন বিক্রিয়াটা করলাম। এখানে মিথেনের সঙ্গে কিন্তু আয়োডিনেরও প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, তবে সেটা খুব ধীর গতিতে বলে আমরা সেই বিক্রিয়াটা কিন্তু লিখি না।
দেখো আমি লিখে দিয়েছি, আয়োডিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়াটি খুব ধীর গতিতে ঘটে। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি আর একটা কোশ্চেন বলে দিই। এখানে সব জায়গাতেই আমি দেখো সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়াটা ঘটাচ্ছি, কোথাও কিন্তু আমি বলিনি যে অন্ধকারে বিক্রিয়া করছে, কারণ অন্ধকারে কিন্তু মিথেনের সঙ্গে ক্লোরিনের কোনো প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে না। আমি লিখে দিয়েছি দেখো, অন্ধকারে মিথেনের সঙ্গে ক্লোরিনের কোনো প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে না। আশা করি বুঝতে পেরেছো এই পয়েন্টটা। এবার আসছি দেখো পরের পয়েন্টটা, সেটা কি না আগেরটা পড়লাম কি, একটা হচ্ছে প্রখর সূর্যালোকে পড়লাম আর একটা হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোকে পড়লাম। এবারেরটাও কিন্তু কন্ডিশনটা আমার কি না বিক্ষিপ্ত সূর্যালোক, কিন্তু মিথেনের পরিমাণটা এখানে খুব বেশি পরিমাণে থাকবে। তাহলে কি কন্ডিশনটা পড়লাম, একটা হচ্ছে বিক্ষিপ্ত সূর্যালোক আর একটা হচ্ছে খুব বেশি পরিমাণে যখন মিথেন থাকবে তখন কি হবে না, তখন মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় প্রধানত মিথাইল ক্লোরাইড তৈরি হবে এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমি কিন্তু বিক্রিয়াটা লিখছি। তাহলে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে এবং খুব বেশি পরিমাণে মিথেন থাকবে তখন কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে। আমি বারবার কন্ডিশনটা তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তাহলে মিথেনের সঙ্গে কার বিক্রিয়া ঘটছে না মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটে কি তৈরি হচ্ছে না একটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, যার সংকেত হচ্ছে CH3Cl। তাহলে CH3Cl আর কি তৈরি হচ্ছে না হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হচ্ছে, এই Cl তৈরি হয়ে যাচ্ছে। আর এর নামটা কি বললাম, নামটা কিন্তু বললাম আমি মিথাইল ক্লোরাইড। আশা করি বুঝতে পেরেছো। যখনই কোনো বিক্রিয়া লিখবে তোমাদের যেটা অজানা, অর্থাৎ ধরো এই যে বিক্রিয়াটার ক্ষেত্রে এইটা হচ্ছে সবাই জানে, এইটা আর এইটা সবাই জানে, কিন্তু জানে না কোনটা, মানে তোমাদের কাছে অজানা কোনটা এইটা, সেই কারণে কিন্তু এর নামটা কিন্তু সবসময় লিখে দেওয়ার চেষ্টা করবে। তোমরা HClও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটারও মিথেন নিচে লিখে দিতে পারো, এটাও কিন্তু ক্লোরিন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আসছি দেখো পরের পয়েন্টটা, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কি না আলেয়া কি। দেখো কি লিখেছি, কর্দমাক্ত জলাভূমিতে গাছপালা পচে মিথেন গ্যাস তৈরি হয়। এই মিথেন গ্যাসের সঙ্গে ফসফিন, যার সংকেতটা কি, যার সংকেতটা হচ্ছে PH3, এবং ফসফরাস ডাইহাইড্রাইড, যার সংকেতটা কি P2H4। ঠিক আছে, এর নামটা কি বললাম, ফসফরাস ডাইহাইড্রাইড। এবার দেখো গ্যাস মিশে, মানে এই মিথেনের সঙ্গে কোন কোন গ্যাস থাকে, একটা হচ্ছে ফসফিন থাকে আর একটা হচ্ছে ফসফরাস ডাইহাইড্রাইড থাকে। তাহলে এই দুটো গ্যাস কিন্তু মিশে থাকে। তারপর কি হয়, ফসফরাস ডাইহাইড্রাইড বাতাসের অক্সিজেনের সংস্পর্শে নিজে জ্বলে ওঠে, তখন ওর সঙ্গে থাকা মিথেন ও ফসফিন গ্যাসও জ্বলে ওঠে। তাহলে এই লাইনটার মানেটা কি না মিথেনের সঙ্গে এই দুটো গ্যাস মিশে থাকে, আর এই ফসফরাস ডাইহাইড্রাইড কিন্তু দাহ্য, যখনই অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই কিন্তু এই গ্যাসটা জ্বলে ওঠে। তার ফলে কি হচ্ছে না এর সঙ্গে মিশে থাকা মিথেন এবং ফসফিন গ্যাস দুটো জ্বলে ওঠে। তারপর কি হয়, দহন শেষ হলেই তা নিভে যায়, মানে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জ্বলবে, এটাই কিন্তু মানেটা বলতে চাইছে, দহন শেষ হলেই তা নিভে যায়। তারপর কি হয় না অন্ধকারে হঠাৎ এইভাবে চলমান আগুনের শিখা জ্বলে ওঠার ঘটনাকেই কিন্তু আলেয়া বলে। এটি একটি কি ঘটনা না প্রাকৃতিক ঘটনা। তোমাদের কোশ্চেনে পড়ে আলেয়া কি, এটি কিভাবে সৃষ্টি হয়, এটাই কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে মিথেন কোথা থেকে তৈরি হয় না কর্দমাক্ত জলাভূমিতে গাছপালা পচে কিন্তু মিথেন গ্যাসটা তৈরি হয়, এবং এর সঙ্গে কোন কোন গ্যাস মিশে থাকে, একটা হচ্ছে ফসফিন আর একটা হচ্ছে ফসফরাস ডাইহাইড্রাইড। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই আলেয়াটা, আশা করি বুঝতে পেরেছ। এবার আসছি দেখো পরের কোশ্চেনটা, যেটা হচ্ছে সরলতম অ্যালকেন। তোমাদের আমি অ্যালকেন কোনটা বলেছিলাম, অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন যখন এক বন্ধন থাকবে। ঠিক আছে, কার্বন হাইড্রোজেনও এক বন্ধন থাকে, কিন্তু আমি মেনলি বলেছিলাম যে কার্বন আর কার্বনের মধ্যে যখন এক বন্ধন থাকবে তখন সেটি কিন্তু অ্যালকেন হিসেবে পরিচিত হবে। তাহলে সরলতম অ্যালকেন কোনটা না সেটা হচ্ছে মিথেন। এখানে কেন সরলতম অ্যালকেনটা আমি মিথেন বলছি, কারণ দেখো মিথেনের কিন্তু একটাই কার্বন আছে, সেই কারণে কিন্তু এটা সরলতম অ্যালকেন। তার মানে এই এক থেকে শুরু হচ্ছে কিন্তু, মানে কার্বন নাম্বার এক থেকেই শুরু হচ্ছে কিন্তু সরলতম। ঠিক আছে, এখানে যদি বলতো দ্বিতম তাহলে কিন্তু তোমাদের বলতে হতো তখন
C2H4 অর্থাৎ ইথিলিনটা কিন্তু বলতে হতো। আশা করি বুঝতে পেরেছ। এই কোশ্চেনটা কিন্তু পরে যে সরলতম অ্যালকেনের নাম কি, তখন তোমাদের মিথেন লিখতে হবে এবং তার সঙ্গে কিন্তু তোমরা সংকেতটা লিখে দিলে আরও ভালো হয়। এবার আসছি পরের কোশ্চেনটা, সেটা কি না ইথিলিন সম্পর্কে আমরা কিন্তু জানবো। প্রথম পয়েন্টটা কি ইথিলিন, না ইথিলিনের সংকেতটা হচ্ছে C2H4, তোমরা সবাই জানো এই সংকেতটা। এবার আসছি উৎস সম্পর্কে। উৎস কি কি না প্রাকৃতিক গ্যাসে সেটা ইথিলিন কত পরিমাণে থাকে না 20% কিন্তু থাকে। ঠিক আছে, আর কি কোথায় কোথায় থাকে না কোল গ্যাসে সামান্য পরিমাণে থাকে, সেটা কত পার্সেন্ট না 4% কিন্তু থাকে। কোক ওভেন গ্যাসে প্রচুর পরিমাণ থাকে। কোশ্চেনটা কিন্তু অনেক সময় পড়ে যে কোক ওভেন গ্যাসে কোন গ্যাস থাকে, তখন তোমাদের বলতে হবে কিন্তু ইথিলিন থাকে। আশা করি বুঝতে পেরেছ। আর কোথায় থাকে না পেট্রোলিয়াম ক্র্যাকিংয়ে উপজাত হিসাবে কিন্তু ইথিলিনটাকে পাওয়া যায়। পেট্রোলিয়াম ক্র্যাকিংয়ে উপজাত হিসাবে কাকে পাওয়া যায়, সেটা হচ্ছে ইথিলিন। তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। এবার আসছি ব্যবহারটা কি না প্রথম যে পয়েন্টটা তোমরা সবাই জানো এই পয়েন্টটা, সেটা কি না কাঁচা ফল পাকাবার জন্য কিন্তু ইথিলিনকে ব্যবহার করা হয়। ঠিক আছে, কাঁচা ফল পাকাবার জন্য এবং যে পাকা ফলটা তৈরি হয় সেই পাকা ফলের সংরক্ষণের জন্য কিন্তু ইথিলিনটাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে 1 নম্বর পয়েন্টটা পড়ে নিলাম। এবার আসছি 2 নম্বর পয়েন্টটা। 2 নম্বর পয়েন্টটা কি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কি না চেতনানাশক হিসাবে আমরা ইথিলিনকে ব্যবহার করি। এই ইথিলিনের সঙ্গে আর কি মিশে থাকে না ইথিলিনের সঙ্গে কিন্তু অক্সিজেন মিশে থাকে, সেটা কত পার্সেন্ট 20%, আর ইথিলিনটা কত থাকে 80%। ঠিক আছে, চেতনানাশক হিসাবে পড়বে, তার সঙ্গে কিন্তু এই মিশ্রণটাও মনে রাখবে, কারণ এটা লিখে দিলে কিন্তু আরও ভালো হয়। এবার আসি 3 নম্বর পয়েন্টটা, সেটা কি না ইথানল তৈরিতে ব্যবহার করা হয় ইথিলিন গ্যাস। আর কি মাস্টার্ড গ্যাস তৈরিতেও কিন্তু ইথিলিন গ্যাস আমাদের প্রয়োজন হয়। এই মাস্টার্ড গ্যাসটা তোমাদের কিন্তু কোশ্চেনে পড়ে যে মাস্টার্ড গ্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়, তখন তোমাদের বলতে হবে কি ইথিলিন ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসছি দেখো পরের পয়েন্টটা, সেটা কি না পলিথিন ভিনাইল অ্যাসিটেট তৈরি করতেও কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়। পলিথিনটা বিশেষ করে পড়ে যে পলিথিন তৈরি করতে কি ব্যবহার করা হয়, তখন তোমাদের বলতে হবে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়। বা পলিথিনের মনোমার কি, তখন তোমাদের বলতে হবে কিন্তু ইথিলিন। ঠিক আছে, এই মনোমার পলিমার জিনিসটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো, তখন তোমাদের কিন্তু আরও ডিটেলসে বলে দেবো। আমি জাস্ট এখানে বললাম মনোমার, তাহলে পলিথিনের মনোমারের নাম কি বললাম ইথিলিন। এবার আসছি পরের পয়েন্টটা, সেটা কি না গ্লাইকল ও ডাই অক্সেন দ্রাবক তৈরিতে ইথিলিনকে ব্যবহার করা হয়। তাহলে দুটো দ্রাবক, একটা হচ্ছে কি গ্লাইকল আর একটা হচ্ছে ডাই অক্সেন। আশা করি বুঝতে পেরেছ। এবার আসছি আমরা অ্যাসিটিলিন সম্পর্কে। অ্যাসিটিলিনের সংকেতটা কি না C2H2। এবার আসি উৎস সম্পর্কে। দেখো অ্যাসিটিলিনের উৎসটা কি না কোল গ্যাসে সামান্য পরিমাণ থাকে, সেটা কত পার্সেন্ট 0.06%। ঠিক আছে, দ্বিতীয় উৎসটা কি না উচ্চ উষ্ণতায় প্রাকৃতিক গ্যাসে, প্রধানত কি থাকে প্রাকৃতিক গ্যাসে না মিথেন থাকে। তাহলে উচ্চ উষ্ণতায় প্রাকৃতিক গ্যাসকে বিয়োজিত করে অ্যাসিটিলিন তৈরি করা হয়। এবার আসছি অ্যাসিটিলিনের ব্যবহার সম্পর্কে। প্রথম ব্যবহারটা কি না অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরিতে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন। সেই শিখার উষ্ণতাটা কত প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ভাবতে পারছো যে কতটা বেশি উষ্ণতা তৈরি করতে অ্যাসিটিলিনটা ব্যবহার করা হয়। এবার সেই 2 নম্বর পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্ট। ঠিক আছে, কার্বাইড আলো জ্বালাবার জন্য ব্যবহার করা হয় অ্যাসিটিলিন। কোশ্চেনটা কিন্তু পড়ে যে কার্বাইড আলো জ্বালাতে কি ব্যবহার করা হয়, তখন তোমাদের বলতে হবে কিন্তু অ্যাসিটিলিন। আশা করি বুঝতে পারলে। 3 নম্বর পয়েন্টটা কি কৃত্রিম রবার, কৃত্রিম তন্তু, প্লাস্টিক উৎপাদনেও কিন্তু ব্যবহার করা হয় অ্যাসিটিলিন। অনেক সময় পড়ে যে পিভিসি, প্লাস্টিকটাকে হচ্ছে পিভিসি বলছে, পিভিসি তৈরি করতে যে মনোমারটা আমার দরকার হয় সেটা কি না সেটা হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, আর কি ব্যবহার করা হয় তৈরি করতে না বেনজিন, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল তৈরি করতেও কিন্তু ব্যবহার করা হয়। আর কিসে তৈরি মানে আর কি তৈরি করতে ব্যবহার করা হয় 5 নম্বর পয়েন্টটা বলছে ওয়েস্ট্রন, ওয়েস্ট্রসল প্রভৃতি অদাহ্য দ্রাবক তৈরি করতে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারলে। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, বিশেষ করে এই 3টে পয়েন্ট। ঠিক আছে, এবার আসছি দেখো পরের পয়েন্টটা, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা কি না মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন। তোমাদের কোশ্চেনটা পড়ে কিভাবে
না মার্স গ্যাস কাকে বলা হয় এবং কেন বলা হয়? দেখো, মিথেনকে মার্স গ্যাস বলা হয়। কেন বলা হয়? কারণ আবদ্ধ জলাভূমিতে বিভিন্ন গাছপালা পচে মিথেন গ্যাস উৎপন্ন হয় বা তৈরি হয়। এই জলাভূমিকে ইংরাজিতে কি বলা হয় না মার্সি ল্যান্ড। তাহলে এই জলাভূমি থেকে এই গ্যাসটি তৈরি হয় বলেই মিথেনকে কিন্তু মার্স গ্যাস বলা হয়। মানে মার্স গ্যাসটা আসছে কোথা থেকে না মার্সি কথাটা থেকে কিন্তু আসছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে মিথেন গ্যাস কোথা থেকে তৈরি হয় সবসময় মনে রাখবে যে আবদ্ধ জলাভূমিতে যখন গাছপালা পচে তখনই কিন্তু মিথেন গ্যাসটা তৈরি হয়। আর সেই কারণেই কিন্তু মিথেনকে মার্স গ্যাস বলা হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আজকের ভিডিওতে আমি যেটুকু পড়ালাম কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।